নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি শুধুমাত্র 1 কাপ চাল দিয়ে খুবই স্বাস্থ্যকর একটা জলখাবারের রেসিপি বানিয়ে দেখাবো। এটা বানানো খুবই সহজ আর ঝটপট এটা বানিয়েও নেওয়া যায়। তবে আসুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা। একটা বড় বোলের মধ্যে 1 কাপ রেগুলার ভাতের চাল নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আতপ চালও নিতে পারেন। এবার চালটাকে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। দেখুন, চালটা আমি 3 থেকে 4 বার ভালো করে জল বদলে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আরও জল দিয়ে দিচ্ছি। একটু বেশি করে জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে সারা রাত আমি এইভাবে ভিজিয়ে রেখে দেব। দেখুন, চালটা সারা রাত জলে ভিজিয়ে রাখার পর এরকম হয়েছে। সারা রাত ধরে চালটা খুব ভালোভাবে ভিজে গেছে। দেখুন, একটু ভাঙা ভাঙা হয়ে যাচ্ছে। এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবার মিক্সিং জারের মধ্যে চালটা ভরে নিচ্ছি। দেখুন, এখানে অর্ধেক চালটা আমি মিক্সিং জারের মধ্যে ভরে নিয়েছি। চালটাকে আমি দুবারে পেস্ট বানিয়ে নেব। এবার দেখুন, যে কাপে মেপে আমি চালটা নিয়েছিলাম সেই কাপে মেপেই আমি হাফ কাপ দই নিয়েছি। এবার চালের মধ্যে দইটা অর্ধেক দিয়ে দিচ্ছি। তারপর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর এই 2 টুকরো আদা দিয়ে দিচ্ছি। তারপর একটা পেস্ট তৈরি করে নেব। এখানে আমি জল দেব না। দেখুন, এই দইটা দিয়েই চালটাকে পেস্ট তৈরি করে নেব। এবার ঢাকা দিয়ে একটু ব্লেন্ড করে নিচ্ছি। চালের পেস্টটা দেখুন তৈরি হয়ে গেছে। এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি। তারপর বাকি চালটাও আমি ব্লেন্ডারের মধ্যে ভরে নিচ্ছি আর বাকি অর্ধেক দইটাও চালের সঙ্গে দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে ওই আগের মতোই আবারও একটু ব্লেন্ড করে নেব। দেখুন, সমস্ত চালটাই আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবার সব একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। দেখুন, পেস্টটা খুব মিহি করলে হবে না, একটু দানা দানা রাখতে হবে। যে কাপে করে চালটা মেপে নিয়েছিলাম সেই কাপেরই 1/4 কাপ সুজি দিয়ে দিচ্ছি। এবার সুজিটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1 কাপ চাল দিয়েছি, হাফ কাপ টক দই দিয়েছি আর 1/4 কাপ সুজি দিলাম। দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে 2 মিনিট একটু ফেটিয়ে নেব। এবার এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। ব্যাটারটা 10 মিনিট রেস্টে থাকতে থাকতে এদিকে আমি একটা চাটনি বানিয়ে নিচ্ছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কুচি, রোস্টেড বাদাম দিয়ে দিচ্ছি, রোস্টেড ছোলা দিয়ে দিচ্ছি, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর 1 টুকরো আদা দিচ্ছি, কিছু ধনেপাতা দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ দই, একটু সাদা নুন দিয়ে দিচ্ছি, বিট নুন দিয়ে দিচ্ছি, একটু হাফ পাতিলেবুর টুকরো আমি একটু নিমড়ে রসটা বার করে দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন, চাটনিটা তৈরি হয়ে গেছে। এখন একটা পাত্রে ঢেলে নিচ্ছি। দেখুন, 10 মিনিট রেস্টে রাখার পর ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার এতে অল্প একটু জল দিয়ে না পাতলা না ঘন একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন, এরকম ঘনত্বের একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। এবার তরকার জন্য একটা ছোট কড়াইয়ে 1 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা সর্ষে, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, হাফ চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি, একটু বিউলির ডাল দিয়ে দিচ্ছি, একটু ছোলার ডাল দিয়ে দিচ্ছি। এবার এগুলো একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এবার নামানোর খানিকক্ষণ আগে কয়েকটা কারি পাতা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখুন, তরকাটা এখন রেডি। এবার এর থেকে অর্ধেক তরকা নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি।
তড়কাটা দিয়ে ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাকি অর্ধেক তড়কাটা আমি চাটনিতে দিয়ে দিচ্ছি। এবার চাটনির সঙ্গেও তড়কাটা একটু মিশিয়ে দিচ্ছি। গ্যাসে কড়াই বসিয়ে 1/2 লিটার মতো জল দিয়ে দিচ্ছি। এবার এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। তারপর ঢাকা দিয়ে হাই হিটে 10 মিনিট রেখে দেব। এবার এরকম একটা স্টিলের ছোট থালা নিয়েছি। থালার উপর একটু তেল দিয়ে হাতের সাহায্যে তেলটা ভালো করে লাগিয়ে নিচ্ছি। পুরো থালাতে ভালো করে তেলটা লাগিয়ে নিতে হবে। এবার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তাতে স্বাদ মতো একটু নুন দিয়ে দিচ্ছি, আর 1/2 চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। নুন আর বেকিং সোডাটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এই বেকিং সোডাটা থালায় ঢালার ঠিক আগের মুহূর্তে দিতে হবে, দিয়ে ঝটপট স্টিমে দিয়ে দিতে হবে। বেকিং সোডাটা দেওয়ার পর যদি বেশিক্ষণ ফেলে রাখেন তাহলে কিন্তু স্টিম করার সময় খুব একটা বেশি ফুলবে না। দেখুন মিলিয়ে নেওয়া হয়ে গেছে। এবার যে স্টিলের থালাটা তেল ব্রাশ করে রেখেছিলাম তার মধ্যে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। পর দেখুন কড়াইয়ে জল ফুটে উঠেছে। এবার এই স্টিলের থালাটা সাবধানে বসিয়ে দিতে হবে। দেখুন এভাবে বসিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট স্টিম করে নেব। দেখুন 15 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিয়েছি। দেখুন কতটা ফুলে উঠেছে দেখুন। এবার একটা নাইফের সাহায্যে চেক করে নিচ্ছি। দেখুন নাইফটা পরিষ্কার বেরিয়েছে, তার মানে এটা আমার হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। এবার আমি একটা নাইফের সাহায্যে সাইডগুলো একটু আলগা করে দিচ্ছি। তারপর উপরে একটা বড় প্লেট চাপিয়ে দিচ্ছি। প্লেটটা চাপিয়ে দিয়ে উল্টে নিচ্ছি। এবার হালকা একটু টোকা দিয়ে দিচ্ছি। তারপর এটা মোল্ড আউট করে নিচ্ছি। জলখাবারটা দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর কতটা জালিদার হয়েছে দেখুন। খুবই সফট হয়েছে আর নরম তুলতুলে হয়েছে। এবার আমি আমার ইচ্ছা মতো একটু পিস করে নিচ্ছি। এভাবে তৈরি করে আপনারা সকাল বিকালে জলখাবার হিসাবেও রাখতে পারেন। তাছাড়া বাচ্চার টিফিনেও দিতে পারেন। আর এটা তৈরি করে যদি সস বা চাটনির সঙ্গে পরিবেশন করেন তো ছোট বড় সকলেই খুবই আনন্দ করে খাবে। আর যেসব বাচ্চারা খেতে চায় না তাদের যদি এইভাবে বানিয়ে খাওয়ান তাহলে এটা ভাতেরও কাজ করবে। দেখুন কত সুন্দর জালিদার হয়েছে আর অপূর্ব দেখতে হয়েছে। হাত দিয়ে চাপলে দেখুন একেবারে স্পঞ্জের মতো লাগছে। দেখুন কি অসাধারণ একটা জলখাবার তৈরি হয়ে গেল। তো দেখলেন তো শুধুমাত্র 1 কাপ চাল দিয়ে কত স্বাস্থ্যকর একটা জলখাবার তৈরি করে নেওয়া যায়। এভাবে একবার আপনারা বানিয়ে খেয়ে দেখবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর কেমন হয়েছে আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে চ্যানেলে যখনই কিছু নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে গিয়ে পৌঁছাবে। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।